আজকের ভিডিওতে আমরা এই মডিউল সম্পর্কে জানব। এই মডিউলের ইনপুট ভোল্টেজ কত, আউটপুট ভোল্টেজ কত, আউটপুট কারেন্ট কত, বিস্তারিত জানব। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এটি মূলত একটি ডিসি মোটরের স্পিড কন্ট্রোলার, অর্থাৎ এই ডিভাইসটি দিয়ে আমরা একটা ডিসি মোটরের স্পিডকে কম বেশি করতে পারবো। এই মডিউলটির মডেল নাম্বার হচ্ছে CA103A। এই মডিউলটিতে আমরা 6 থেকে 36 ভোল্ট পর্যন্ত, অর্থাৎ 6 ভোল্ট থেকে 36 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবো। মডিউল থেকে 3 অ্যাম্পিয়ার সর্বোচ্চ আউটপুট নিতে পারবো। এছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্ডিকেটর আছে। যখন আমাদের মোটর এই মডিউলটাতে পাওয়ার পাবে তখন এই এলইডিটি জ্বলে থাকবে। এছাড়াও আরেকটি সুবিধা আছে, এই ভেরিয়েবল রেজিস্টরের সাথে আমাদের একটি ডিফল্টভাবে সুইচ দেওয়া আছে। এই সুইচটির মাধ্যমে আমরা আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজটাকে বন্ধ রাখতে পারি, অর্থাৎ এটির মাধ্যমে আমরা কিন্তু কোনো প্রকার সুইচ না ব্যবহার করেও আমাদের মোটরটাকে অন অফ করতে পারি। সো এই মডিউলটি মূলত এটি। আর এই মডিউলটির যে পিডাব্লিউএম সিগন্যাল তৈরি করে সেটি কিন্তু আমাদের একটা কমন আইসি NE555, যে 555 টাইমার আইসি আছে। এই টাইমার আইসি দিয়ে কিন্তু পিডাব্লিউএম সিগন্যাল বা পালস উইড মডুলেশন তৈরি করে। সো এটি কিন্তু খুব সুন্দর কাজ করে। চলুন আমরা এখানে একটা পাওয়ার সোর্স অ্যাড করি এবং এপাশে একটা মোটর অ্যাড করে দেখি এটি কেমন চলে। আমি একটি পাওয়ার কানেক্টর নিয়ে নিচ্ছি। এখানে আমরা সোর্স দেব। এখানে নেগেটিভের জায়গায় আমরা নেগেটিভ দেব এবং পজিটিভের জায়গা আমরা পজিটিভটা এভাবে সংযোগ করে দেব। সংযোগ করে আমরা একটা স্টার বা ফ্ল্যাট ড্রাইভার দিয়ে এভাবে আটকে দেব বোল্টগুলো, নাটগুলো যেন খুলে না যায়। এরপরে আমাদের একটি 12 ভোল্টের ব্যাটারি অ্যাড করব এখানে, এবং আমি একটি 12 ভোল্টের মোটর নিয়ে নিচ্ছি। মোটরের স্পিডটা আমরা দেখব যে কম বেশি হয় কিনা। মোটরটির যে কোনো একটি তার আমরা নেগেটিভের সাথে সংযোগ করে দেব এবং অপর তারটি পজিটিভের সাথে আমরা এভাবে সংযোগ করে নিব। সংযোগ করে নেওয়ার পরে পুনরায় আমরা স্ক্রুগুলো টাইট করে নেব যেন তারটি লুজ না থাকে বা বেরিয়ে না আসে। ব্যাস, আমাদের কানেকশন দেওয়া শেষ। আমরা জাস্ট এখন একটি ব্যাটারি সংযোগ করব। আমি এখানে 11.1 ভোল্টের 2200 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ইউজ করতেছি। আপনারা যে কোনো একটা ডিসি সোর্স ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। সো দেখুন আমি এটি সংযোগ করে নিচ্ছি। ব্যাটারিটি সংযোগ করার পরে দেখুন এখানে কিন্তু পাওয়ার পাচ্ছে না, কারণ আমাদের এই সুইচটি বন্ধ করা আছে। আমরা যদি সুইচটিকে দেখুন অন করি তাহলে পাওয়ার পেয়েছে, যে ইন্ডিকেটর এলইডি জ্বলছে এবং মোটরের স্পিডটা দেখুন একদম আস্তে আস্তে হচ্ছে। আমি এখানে কিছু লাগিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে টেপ লাগিয়ে নিয়েছি। এখন যদি আমি পুনরায় সুইচটি দিই, এখন পাওয়ার পেয়েছে এবং মোটরের স্পিডটা একদম সর্বনিম্ন কিন্তু এখন পাওয়ার পেয়েছে। আমরা যদি এটাকে আস্তে আস্তে বাড়াই তাহলে দেখুন স্পিডটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। সো বুঝতে পারলেন, এটি দিয়ে কিন্তু খুব সহজে নিখুঁতভাবে আমাদের মোটরের স্পিডটাকে কন্ট্রোল করতে পারবো। দেখুন আমরা আস্তে দিলে আস্তে হবে এবং নিখুঁতভাবে কিন্তু আস্তে হচ্ছে। দেখুন এখানে কিন্তু আপনারা যে কোনো ডিসি মোটর ইউজ করতে পারেন। সো এটা আমার গিয়ার মোটর, এই জন্য আপনারা নিখুঁতভাবে বুঝতে পারতেছেন যে স্পিডটা আসলে কন্ট্রোল হচ্ছে কিনা। সো দেখতে পারলেন যে এই স্পিড কন্ট্রোলার দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমাদের মোটরটার স্পিড কন্ট্রোল করা যায়। যাই হোক, যাদের 3 অ্যাম্পিয়ারের মধ্যে কন্ট্রোল করতে যাচ্ছেন তারা এই ডিভাইসটি ব্যবহার করে খুব সহজেই কিন্তু মোটরকে স্পিড কন্ট্রোল করতে পারবেন এবং অনেক সুন্দর একটি সার্কিট। সো যাই হোক, ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট জানাই, এখন পর্যন্ত যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।